যাদের ঘরে ছোট্ট কন্যা সন্তান আছে ভুলেও তিনটি কাজ করবেন না। অবশ্যই কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুতরাং কন্যা সন্তানকে কদর করতে হবে এবং কিছু ভুল কাজ করা যাবে না। বর্তমানে আমাদের এই সমাজে নারীদেরকে রেসপেক্ট করতে জানে না, নারীদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে জানে না, ছোট ছোট মেয়েদের সাথে অন্যায় করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এজন্য অবশ্যই আমরা যারা বাবা মা আছি আমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, কন্যা সন্তান হলে অনেকে নাক ছিটকায়, অনেকের চেহারা দিকে তাকানো যায় না। কন্যা সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছেন, কোরআন খুলেন 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরা শুরা 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সুতরাং এই ছেলে সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। যাদের ঘরে ছোট্ট কন্যা সন্তান আছে, 1 নাম্বার হচ্ছে একমাত্র বাবা এবং আপন ভাই ছাড়া কারো করে বসতে দিবেন না। আপনার বাচ্চা যখন একটু বড় হয়ে গেছে, 4 বছর 5 বছর বয়স, এই ছোট ছোট বাচ্চাদের অনেকে বলে কোলে বসতে দিলে সমস্যা কি? খবরদার, আপনার একমাত্র তার বাবা ছাড়া এবং তার আপন ভাই ছাড়া কারো কোলে তাকে বসতে দিবেন না। কেননা মানুষ বর্তমানে দেখতে দেখা যায় মানুষ, কিন্তু তাদের ভিতরে অনেকের ভিতরে পশু জন্ম নেয়, পশুর থেকেও তারা নিকৃষ্ট হয়ে যায়। এই জন্য তাদের কোলে বসতে দিবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার কন্যাকে, ছোট কন্যাটাকে বাসা থেকে একা কখনো ছাড়বেন না। সবসময় খেয়াল রাখবেন যাতে করে আপনার সন্তান, ছোট বাচ্চাটা ঘর থেকে একা বের হয়ে না যায়। এবং 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, আপনার সন্তানের সাথে অতিরিক্ত চাপ দিবেন না। আপনার কন্যা সন্তানের সাথে সবসময় ফ্রি থাকবেন এবং তাকে গুড টাচ, ব্যাড টাচ এগুলো শিখাবেন, তাকে ধর্মীয় শিক্ষা দিবেন, তাকে কোরআনের শিক্ষা দিবেন, তাকে সব কিছু বুঝাবেন, তাকে বুঝাবেন যে তার মূল লক্ষ্যটা হচ্ছে জান্নাত, এবং তাকে পর্দায় রাখার চেষ্টা করবেন। ছোটোবেলা থেকেই তাকে হিজাব পরানোর চেষ্টা করবেন, পর্দায় রাখার চেষ্টা করবেন। কেননা আপনি যদি ইসলামকে ফলো না করেন, আপনি তো জাহান্নামে যাবেনই, যদি সন্তানকেও ফলো না করান তারাও কিন্তু জাহান্নামে যাবে। একদিন সকলকে চলে যেতে হবে। এই জন্য সন্তানদেরকে, যাদের ঘরে কন্যা সন্তান আছে তাদেরকে এই শিক্ষাগুলো দিবেন, এবং তাদের সাথে যদি এমন ব্যবহার করতে পারেন, আপনার কন্যা সন্তান নিরাপদে থাকবে, দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো।